1987 সালের শেষার্ধ। রাত ঘনিয়ে আসে। ঢাকা শহর নীরব, কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছিল তীব্র। দেশ জুড়ে ছিল লড়াই, নির্দেশ নামে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান। সেই সময়ে খালেদা জিয়া সহ কয়েকজন প্রতিরোধকারী নেতা গোপনে মিলিত হচ্ছিলেন একটি নিরাপদ আশ্রয়ে, হোটেল পূর্বানীতে। হোটেলের এক তারাবর রুম ছিল পরিকল্পনার কেন্দ্র। বাইরে বিক্ষোভ, আহ্বান, উত্তেজনা বাড়ছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার অন্ধকারে পুলিশ বাহিনী এসে ঘেরার পর পুরো কক্ষ অবরুদ্ধ হয়ে পড়ে। কর্মকর্তারা জানায়, রাত এখানেই হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2 ঘন্টা পেরিয়ে যায়, সতর্কবার্তা মানা হয়নি। পুলিশ তাকে বলে, চাইলে আপনি বেরিয়ে আসতে পারেন, না হলে আমাদের আছে আইন। বহুবার অনুরোধ, কিন্তু জোরালো প্রত্যাখ্যান। পরে পুলিশ, কয়েকজন উচ্চ অফিসার, সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী বিকট শব্দে ভেঙে দেয় দরজার তালা। শিকার এক নারী প্রতিরোধকারী, খালেদা জিয়া। অবরুদ্ধ রুম থেকে উঠে যান বেরিয়ে, হাতে সাংবাদিকদের মাইক আর ক্যামেরা। তিনি বললেন, স্বৈর শাসন নয়, গণতন্ত্র চাই। ক্যামেরার ফ্ল্যাশ, জিজ্ঞাস্যবাক সাংবাদিক, পুলিশের ভিড়, সবকিছু মিলিয়ে পুরো দৃশ্য হয়ে ওঠে ইতিহাসের এক স্থির ছবি। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে, এক নামকরা রাজনীতিক থেকে বন্দী। কিন্তু একটা কথা স্পষ্ট, হোটেলের ভাঙা দরজা, তালাচাবি, পুলিশের চাপ, সবই ছিল মুহূর্তিক। কিন্তু খালেদা জিয়ার মনোবল, মর্যাদা, ন্যায়ের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞা, তা কেউ ভাঙতে পারেনি। এই রাত শুধু গ্রেফতারের নয়, ছিল এক নারীর অদম্য রাজনৈতিক বিশ্বাস, যা পরবর্তী প্রজন্মকে দেখিয়েছিল ভয় নয়, স্থির বিশ্বাস রাখতে হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।